स्त्री जा चुकी है और चंदेरी पुराण के खोए पन्नों में साफ साफ लिखा था कि स्त्री के जाते ही वो आएगा। कौन आएगा? नमस्कार, আমি অমরেন্দ্র আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট রাখছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নালে আমার প্রচেষ্টা বৃথা যায়। আজকে স্ত্রী 2 রিলিজ করলো অমর কৌশিকের ডিরেকশনে। এর আগে তার স্ত্রী আমরা দেখেছি, আরও অন্যান্য সিনেমাও দেখেছি, কিন্তু এই স্ত্রীর পুরো টিমটাকে নিয়ে আবার স্ত্রী 2 করলেন তিনি। প্রথম থেকেই এই স্ত্রী 2 সিনেমাটার উন্মাদনা ছিল, ট্যাগলাইন ছিল সার্কাটে কা আতঙ্ক। সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে বলতে হয় তাহলে বলা যায় চান্দেরি শহরে আবার নতুন করে আতঙ্ক। স্ত্রীর আতঙ্ক ছিল, আতঙ্ক কাদের ওপরে ছিল? পুরুষদের ওপরে। তাই পুরুষরা বাড়ির বাইরে লিখে রাখতেন স্ত্রী আজ মাত আনা কাল আনা। কিন্তু এবার সার্কাটের আতঙ্ক চলে এলো। এবার সার্কাটে কিন্তু ছেলেদের ওপরে কিছু বা পুরুষের ওপরে কিছু করেন না, শুধু এইটুকু বলে রাখলাম সার্কাটে কিন্তু নারীদের ওপর করেন, তাও বিশেষ আধুনিক নারীদের ওপরে। এই নিয়েই গল্পের যদি একেবারে শুরু করতে হয় তাহলে প্রথম 3.5-4 মিনিট ভালো করে লক্ষ্য করতে হবে কত নিপুণতার সাথে অমর কৌশিক আগে ভালো করে চেয়ারের সঙ্গে দর্শকদের বসিয়ে দিয়েছেন থিয়েটার হলে, যে এবার তোরা বোঝ আমি কি দেখাবো বাকি সময়টায়। কেননা ওনার কাজ এরকমই যে প্রথমে যে ন্যারেশনটা দেওয়া হয় যে কোথায় ঘটনাটা ঘটবে, ঘটনার যে আগের আবহটা তিনি পরিবেশন করে দেন, সেইটাই হচ্ছে অনেক বড়। মানে যেমন হয় না আমরা একটা কোনো অনুষ্ঠানের আগে একটা ব্রিফিং নিয়ে নিতে পারি, সেরকম ওই 3.5-4 মিনিটে উনি বুঝিয়ে দিলেন যে আমি কি করতে চলেছি বা কি দেখাতে চলেছি। লোকেশনের কথা যদি বলা যায় অসাধারণ, স্ক্রিন প্লে কথা হবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে যতটা যেখানে দরকার ততটাই একেবারে নিপুণতার সাথে করা হয়েছে। আর কিছু স্পেশাল এফেক্টস দেখানো হয়েছে, সেই এফেক্টসগুলো যেন অতটুকুই প্রয়োজন ছিল, কোনো জায়গায় বেশিও নয় কমও নয়। তবে মন কেড়ে নিয়েছে 3টি ভালোবাসা দেখানো হয়েছে বিভিন্ন বয়সের ভালোবাসা, 3টি নিখাদ এবং নিঃস্বার্থ। এবার এখানে আমরা ট্রেলার টিজারে দেখেই নিয়েছি রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরকে ভালোবাসবেন, কিন্তু একটা জায়গায় ইঙ্গিত দিয়েই দেওয়া হয়েছে শ্রদ্ধা কাপুর কিন্তু মনুষ্য প্রজাতির নারী নন, তিনি ভূতনি। তা ভূতনির সঙ্গে ভালোবাসা, এইখান থেকেই কমেডি দারুণভাবে কাজ করে গেছে। প্রতিটা মুহূর্তে কমেডিকে এত নিপুণতার সঙ্গে কাজে লাগিয়েছেন ডিরেক্টর সাহেব, এখানে আর আলাদা করে বোঝা যাচ্ছে না যে আমরা হরর ফিল্ম দেখতে গেছি না কমেডি ফিল্ম দেখতে গেছি। কমেডি হরর মিলিয়ে এমন একটা মশলামুড়ি আমাদের হাতে তুলে দিলেন যে আমরা চাকুম চুকুম করে তার আস্বাদন গ্রহণ করলাম। হাউসফুল থিয়েটার হলে একটি মানুষও ছিল না যখন কমেডি হচ্ছে হাসছেন না, মানে কানেক্ট করার ব্যাপার, আর যখন হরর সিন আসছে ওই ভয়ঙ্করতার সামনে দুলে উঠছেন না। তা এই রকম ভয়ঙ্করতা, হাসির খোরাক, এই রকম সিনেমা বহুদিন পরে মনে হয় দর্শক তার হাতের মুঠোয় পেল। আর সেই কারণেই আমরা প্রথম দিনেই আভাস পেয়ে গেলাম স্ত্রী 2 কতটা ব্যবসা করে নিয়েছে। প্রতি মুহূর্তে বুক মাই শোতে দেখছি টিকিটের সেলের হার বেড়ে যাচ্ছে, প্রত্যেকটি হল হাউসফুলের দিকে চলে যাচ্ছে। এইখান থেকেই আমার মনে হলো একেবারে ফার্স্ট ডে ফার্স্ট শো যদি এটাকে প্রিভিউ বলা হয়, কেননা 15 আগস্ট রিলিজ ডেট, 14 তারিখ যে 2-3টে করে শো রাতের দেওয়া হয়েছে সেগুলো প্রিভিউই বলবো। আর যদি প্রিভিউ ট্রেন্ডিং অনুযায়ী আপনাদের সঙ্গে কথা বলি তাহলে কিন্তু বলে দিতে হবে প্রথম দিন থেকেই 4-6 মারা শুরু করে দিয়েছে স্ত্রী 2। এ লম্বা জার্নি দেখাবে। তা আমি গত ভিডিওতে বলেছিলাম যে 15ই আগস্টে এবার কার হবে, নিঃসন্দেহে বলা যায় স্ত্রী 2 হবে। অভিনয়ের জায়গায় যদি এবার আসি, শ্রদ্ধা কাপুর অসাধারণ অভিনয় করেছেন। বেশ কিছু জায়গা আছে মানে মুখে ডায়লগ নেই, সেই জায়গাগুলো অবাক করে দিচ্ছিল যে কতটা অভিনয়ের দক্ষতা নিয়ে তিনি এই অভিনয়টা করছেন। আসছি রাজকুমার রাওয়ের কথায়, অবাক করা একটা চরিত্র উনি ফুটিয়ে তুললেন।
শুধুমাত্র ওনার অভিনয় দিয়ে সেটা একটা অন্য লেভেলে পৌঁছে দিলেন। এবার আসতে হবে আপার শক্তি খুরানার কথায়। তারও একই বিষয়, তারও ভালোবাসা একটা নিঃস্বার্থ ভালোবাসা, এক পেশে ভালোবাসা। সেই ভালোবাসাটাকে কিভাবে সে যত্ন করে, লালন করে, সেইটুকু দেখবার জন্য কিন্তু অনেকে হলে যাবেন। এতটা যত্ন ভালোবাসার মধ্যে আমরা সচরাচর দেখতে পাই না। অদ্ভুত অভিনয় করলেন। এক এক সময় তুলনায় চলে যেতে হচ্ছে কাকে দেখব, রাজকুমার না আপার শক্তিকে। এবার পঙ্কজ ত্রিপাঠীর কথায় আসি। তিনি এমন একটা চরিত্রে অভিনয় করলেন, সেই একইভাবে বলা যায় যেই চরিত্রটা অনেক কিছু বলার সুযোগ নেই, কিন্তু এত সুন্দর ওনার ডায়লগ পরিবেশন, যেটা প্রত্যেকটি সিনেমাতেই থাকে, খুব সাবলীল, মানে অভিনয় করছেন কিনা সেটা বোঝা যায় না। আর সেটাই আমরা দেখতে চাই। সেই সাবলীলভাবে একেবারে শুরু থেকে শেষ দৃশ্য অবধি উনি একেবারে জমিয়ে দিলেন। রাজকুমার আর আপার শক্তির সাথে বয়সের ফারাক হলেও উনি সমস্তটা যেন মাখো মাখো করে দিলেন। এবার আসবো অভিষেক ব্যানার্জির কথায়। অভিষেক ব্যানার্জি মাঝপথে ঢুকে বাকিটা সিনেমা জুড়ে যে অভিনয় আমাদের সামনে তুলে ধরলেন, সেটাকে স্যালুট করতে হয়। একটি ছোট্ট দৃশ্যে সামান্য সময়ের জন্য, বিশেষ করে একটা নৃত্যে, একটু আইটেম সং টাইপের বলা যায়, তামান্না ভাটিয়াকে দেখলাম। তবে একটা জিনিস ওনাকে দেখতে দেখতে মনে হচ্ছিল, ওনার যতই নাচের এরকম দৃশ্য আমরা দেখে অভ্যস্ত, সবেতেই ওনার প্রবণতা একটু সবুজের দিকে, মানে সবুজ রঙের পোশাকে উনি এই ধরনের আইটেম সং তুলে ধরেন বা যে কোনো নৃত্য তুলে ধরেন। অসাধারণ নৃত্য। গানটিও খুব মনের কাছাকাছি। আজ কি রাত, এই গানটা আমরা সবাই আগেই ইউটিউবে শুনে নিয়েছি বা দেখে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটি বিশেষ জায়গায় একটু ছুঁয়ে যাওয়ার দরকার আছে। যারা এই সিনেমাটি দেখতে যাবেন তাদের জন্য আরও কিছু প্রাপ্তিযোগ থেকে যাবে। কীরকম যদি জিজ্ঞাসা করেন তাহলে বলি, এখানে কিন্তু চমকপ্রদ ক্যামিও রয়েছে এবং ওই চমকটার জন্যই নিশ্চয়ই করে আপনাদের এই সিনেমাটি আপনাদের যার যার বাড়ির কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে গিয়ে দেখতেই হবে। কেননা ওই ক্যামিওগুলো না দেখলে তাহলে কিন্তু পয়সা ওসুল হবে না। আর বিশেষ কিছু বলার নেই। সেট ডিজাইনের সম্বন্ধে একটু বলতে হয়। অসাধারণ সেট ডিজাইন। প্রত্যেকটা জায়গাকে যে ধরিয়ে দেওয়া, দর্শকের কাছে কোনো হেডেক না হয়, বুঝিয়ে দেওয়া এই জায়গাটা কোথায়, কোথায় বসে আছে, কোথায় গানটা গাওয়া হচ্ছে, কোথায় চরিত্রটা অভিনয় করছে, এই প্রত্যেকটা পরিষ্কার। প্রসঙ্গক্রমে একটু বলে দেওয়া ভালো যে সিনেমাটার ক্রেজ কতটুকু। একটু দেখালে হয়তো বুঝতে পারবেন। আমি রাত্রির 1:30 বাজে নাইট শো সিনেমা দেখে এসে ভিডিও করছি এবং বুক মাই শোতে দেখা যাচ্ছে এই মুহূর্তে লাস্ট 1 আওয়ারে 15.4K টিকিটস বুক হয়েছে। একটু তুলে ধরলাম। প্রথম থেকেই খেল খেল মে, ভেদা আর স্ত্রী 2 নিয়ে একটা লড়াই চলছিল। অ্যাপ বা প্রত্যেকটি পরিসংখ্যান স্ত্রী 2কেই এগিয়ে রাখছিলেন, আর সেইখানেই স্ত্রী 2 জয়ী হলেন। প্রথম দিন, প্রিভিউর দিনেই একেবারে চূড়ান্ত সফলতা নিয়ে এলেন। আর এই সফলতা যাতে আগামী দিনে ঠিকঠাকভাবে বহমান হয়, সেই জন্য প্রত্যেককে বলবো এই সিনেমাটি নিশ্চয়ই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা নিশ্চয়ই করে এটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে দাঁড়াবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সময়। নমস্কার।